আসসালামু আলাইকুম। কেমন আছো মামুনি? তোমাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই না? তাহলে দেখো, তোমাদের সঙ্গে জাস্ট একটু সাক্ষাৎ হওয়া, এছাড়া আর কিছু না। তবে দেখার চেষ্টা করো যে যেভাবে পারি তোমাদেরকে অন্তত হেল্প করার চেষ্টা করছি। যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধ থেকে আমাদেরকে জেগে উঠতে হয়। এজন্য আমরা এসে পড়ি, এছাড়া তো পথ নেই। এখন দেখো, যে আমরা বলে দিয়েছি যে শ্রেণী একাদশ এবং যে একাদশ শ্রেণী এরা 2022 সেশন, অর্থাৎ 2022-এ তোমরা পরীক্ষা দিতে পারবা, তাই না? এজন্য আমরা জাস্ট ফলো করেছি এ কারণে যে পদ্য, অর্থাৎ পদ্য অংশটা যদি আলোচনা করার কিছুটা নিয়ে আসি, তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট লেখার জন্য সেই সময়টা ফলো করতে পারবে। তাহলে দেখো, বাংলা প্রথম অ্যাসাইনমেন্ট এবং সমপাঠ সম্পন্ন, অর্থাৎ উল্লেখ করে চতুর্থ সপ্তাহে কিন্তু বাংলা অ্যাসাইনমেন্টটা আসে নাই, আসছে আলেমের জন্য, কিন্তু তোমাদের জন্য আসে নাই। তবে প্রিপারেশন রাখার জন্য আমি জাস্ট হেল্প করা, আর কিছু না। এবার দেখো, যে যদি ক্লাসে নিয়মিত আসতে তাহলে তোমাদেরকে এটা পড়ানো হতো। তাহলে দেখি, আমরা সাম্যবাদী কবিতার অর্থাৎ পদ্যের মাঝখানে এসেছে, তাই না? তাহলে কাজী নজরুল ইসলামের আমরা দেখব যে জীবন অবসানের যে অংশ, হ্যাঁ, একজন কবি যেভাবে তার আলোচনাটা করে, আমরা প্রথম তার জীবন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। তাহলে দেখো, জন্মসাল আমাদের উল্লেখ করা আছে 1899 সালে, এবং তার শৈশব জীবনে তিনি ঠিক বাল্যকাল হতে বাচ্চাদের মতো করে তিনি মাঝে মাঝে স্কুলে যেতেন, মাঝে মাঝে স্কুলে যেতেন না। তাহলে দেখো, এরকম চিন্তা যে শৈশবকালীন তিনি লেটোর দলে 12 বছর বয়সে, অর্থাৎ তিনি অধিকাংশ সময়েই জেগে থাকতো এখানে এখানে যে গান কিভাবে শিখবে, এরকম প্রচেষ্টা তার মাঝে ছিল। অর্থাৎ বাচ্চাদের যে আচরণ, সেই আচরণের মাঝ থেকে তিনি লেটোর দলে যোগদান করেছিল, তাও 12 বছর বয়সে, আমরা বুঝতে পারি। তাহলে কাজী নজরুল সম্পর্কে আমরা অনেকেই জানি, তারপরেও জাস্ট সংক্ষেপে কিছু আলোচনা। যে কৈশোরকালে, অর্থাৎ 49 নম্বর বাঙালি পল্টনে তিনি যোগদান করেছিলেন, তখন ক্লাস 9-এ, অর্থাৎ ক্লাস নবম শ্রেণীতে তিনি উঠেছিলেন। ঠিক এই টাইমে 49 নম্বর বাঙালি পল্টনে তিনি যোগদান করেছিলেন, কিন্তু যোগদান করার পরে বেশ কিছুদিন তিনি সামরিক শাসনের মধ্যে ছিলেন। তারপরেও সেখান থেকে অবশ্যই বিদায় নিয়েছিলেন। পরবর্তীতে তিনি বেশ একটি কবিতার উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন, অর্থাৎ তার যে কাব্যিক মনোভাব, সেই মনোভাব থেকে আমরা বুঝতে পারি যে তার কবিতাগুলো অবশ্যই কিছু চিন্তা চেতনার মাঝে প্রতিফলিত হয়। যেমন দেখি, বিদ্রোহী কবিতা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, অর্থাৎ যখন 47 সালের ভারতবর্ষের মধ্যে একটা বিদ্রোহ, অর্থাৎ বাঙালি যে বিদ্রোহ, সেই বিদ্রোহ তাকে আকর্ষণ করেছিল। এই কারণে তিনি বিদ্রোহী কবিতাটি অবশ্যই আলোচনা করেছেন। তাহলে দেখো, বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন। তো আমরা দেখি, এটা বিজলি পত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়। তাহলে সম্পাদক হিসেবে ছিলেন তিনি নবযুগ এবং ধূমকেতু পত্রিকার। এবার দেখি, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। আমরা জানি যে অগ্নিবীণা অনেক পুরস্কার প্রাপ্ত অগ্নিবীণা কাব্য উপাধি পেয়েছিলেন 1960 সালে, অর্থাৎ এই অগ্নিবীণা লেখার পরে তিনি উপাধি পেয়েছিলেন। এবং তার উপাধিটা এরকম ছিল যে তিনি সবার হৃদয়ে আবদ্ধ ছিলেন। ঠিক এই সময়ে, এমন সময়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। অর্থাৎ বাকরুদ্ধ কেন হয়েছিলেন অনেকেই কিন্তু জানে না। তার প্রথম যে পুত্র সন্তান, সেই পুত্র সন্তান মারা গিয়েছিল, এবং তিনি শোক পাথর হয়ে তারপরে বাকরুদ্ধ হয়ে যান। এজন্য তার ব্রেনের উপর অনেক বড় প্রেশার পড়েছিল, এজন্য তার কবিতাগুলো লেখা বন্ধ হয়ে গেল। তাহলে এবার দেখি আমরা, তিনি আমরা জানি যে পরবর্তীকালে বেশ কিছুদিন এই যে উপভোগ, রোগের যে উপভোগ, সেই উপভোগটা করার পর তিনি মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন 1976 সালে। তাহলে দেখা যাচ্ছে, সংক্ষিপ্ত যে আলোচনার মাঝে আমরা কিছুটা বুঝতে পারি যে তিনি অনেকগুলো কারণে, অর্থাৎ রোগের যে অবসান, সেই অবসানের কারণে তিনি পিছিয়ে গিয়েছিলেন, কিছু করার ছিল না। আমরা যে মৃত্যুবরণ করেছিলেন 1976 সালে। ওকে, তাহলে আমরা আসি যে আমাদের মূল আলোচিত বিষয় ছিল পদ্য, সাম্যবাদী কবিতা, তাই না? তাহলে দেখো, সাম্যবাদী কবিতার মাঝে যে কবিতার অঙ্গনের মূল পাঠ, সেটা বুঝতে হবে যে সাম্যের গান। সাম্য বলতে কি বোঝায়? সাম্য বলতে বোঝায় যে সমতা, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝে যেন উঁচু নিচু ভেদাভেদ না থাকে। ওকে,
তাহলে দেখো, বুঝতে পারছি বাধা ব্যবধানহীন পৃথিবী, অর্থাৎ এই পৃথিবীর মাঝে আমরা বুঝতে পারছি যে একে অপরের মাঝে যে পরিবেশ, সেই পরিবেশের মাঝে আমরা উঁচু নিচু অথবা পার্থক্য দেখি, তাই না? তাহলে এই পার্থক্যের মাঝে আমরা কিভাবে এই জীবনযাপনটা পরিচালনা করতে পারি? তাহলে দেখা যায় পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক পজিশন তৈরি হয়। তাহলে দেখি যখন একজন কবি লিখে থাকেন এই কবিতাটি, তখন অবশ্যই তার চিন্তা চেতনার মাঝে ব্যবধান। আমাদের কেন সাধারণ মানুষের মতো কিন্তু তাদের চিন্তা চেতনা নয়। যদি তাই হয় তাহলে তারা এরকম করে কবিতাগুলো লিখতে পারতো না। তাহলে দেখি, কেতাব ও কালের জ্ঞান মানুষের মাঝে। তাহলে কেতাব বলতে আসলে মুসলিম জাতিকে বোঝাচ্ছে, তাই না? তাহলে কেতাব বলতে যদি কালের এরকম কালের জ্ঞান মানে যুগ যুগ ধরে পৃথিবী চলতে থাকে, তাই না? তাহলে পৃথিবী যদি চলতে থাকে, এই যুগটা আমরা যদি লক্ষ্য না করি তাহলে কিন্তু কালটাকে বুঝবো না। অর্থাৎ যখন পেছনের মানুষগুলো ছিল তাদের চিন্তা চেতনা একরকম, কিন্তু যখন এই পরবর্তীকালের যে মানুষ পৃথিবীতে এসেছে তাদের কিন্তু চিন্তা চেতনা মাঝে অবশ্যই পার্থক্য থাকে। দেখো, এখন যদি তাকাও আপডেট দিকে, তাহলে দেখো আপডেট যে সামাজিক পর্যবেক্ষণ, সেই সামাজিকতার মাঝে আমরা বুঝতে পারছি যে কালের জ্ঞান মানুষের মাঝে আছে, তাই না? তাহলে এরপর দেখতে পাই যে দেবতার হৃদয় বিশ্ব দেউলিয়া, অর্থাৎ দেবতা অর্থাৎ এটা হলো ধার্মিক ব্যাপার। তবে ধার্মিক হিন্দু বা অন্য কোনো সাম্রাজ্য তারা তাদের বিষয়টাকে ফলো করে। তাহলে সেই বিষয়টা যদি অন্য জাতি দেখে তাহলে কিন্তু দেবতার মতো করে দেখে না। যদি তাই হয় তাহলে আমরা বুঝতে পারি যে দেবতার হৃদয় যদি বিশ্ব দেউলিয়া হয়, অর্থাৎ দেবতা কিন্তু অলৌকিক, তাই না? অনেকেই মনে করে যে 33,000 অথবা 33 কোটি দেবতা। তাহলে দেবতাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা কিন্তু মানুষ সবসময় চিন্তা ভাবনা করে না। তাহলে চিন্তা চেতনা মানুষের হচ্ছে দৈহিক আর সামাজিক অবস্থা, অর্থাৎ পারিপার্শ্বিক যে কারণ পৃথিবীর মাঝে তারা চিন্তা চেতনা করে এবং তার সাথে সঙ্গত থাকে। এই কারণে দেবতার সঙ্গে মানুষের তুলনা করা হয় না। তাহলে দেখো যে এখানে ব্যতিক্রম মানুষের হৃদয়, এই যে মানুষের হৃদয়ের অনুভূতির কথা বলা হচ্ছে, যে মানুষের পৃথিবী, যে বিজ্ঞান সাম্রাজ্য, যে বৈজ্ঞানিক অবস্থা, তাহলে পেছনের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে পেছনের পরিবেশটা কেমন ছিল এবং বৈজ্ঞানিক দিক থেকে যখন ধীরে ধীরে এগোতে হচ্ছে, তখন এই যে প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্ম পুরোপুরি হৃদয় থেকে বেরিয়ে আসছে, তাই না? যদি বেরিয়ে না আসতো তাহলে ব্যতিক্রমভাবে জীবনের চিন্তা চেতনাগুলো বেরিয়ে আসতে পারতো না। তাহলে ওকে দেখি, ঠাকুর হাসছেন অমৃত হিয়ার অন্তরালে। হিয়া মানে কি? হিয়া মানে হৃদয়। ওকে বাবা, দেখো তোমরা মনোযোগী আকর্ষণ দাও এ কারণে যে ঠাকুর হাসছেন অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তাহলে এবার দেখো যে নিভৃত বলতে কোথায় বোঝায়? অন্তরালে, অর্থাৎ হৃদয়ের একেবারে অন্তঃস্থলে, তাই না? আমরা বুঝতে পারছি যে যদি ঠাকুর এরকম অন্তরাল স্থানে বসে থাকেন তাহলে মানুষের হৃদয়টা স্বাধীনভাবে চিন্তা চেতনা কিভাবে করবে? তাহলে এজন্য বলছেন যে সাম্যবাদী কবিতার মাঝে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই শিক্ষণীয় বিষয়টাকে ফ্রাঙ্ক আলোচনা করতে হয়। আর চিন্তা যদি না করি তাহলে কিন্তু সেই পজিশনে আমরা আসতে পারি না। ওকে, এবার দেখো যে ঈসা মুসা সত্যের পরিচয়, তাই না? তাহলে এই যে ধর্মের মাঝে পার্থক্য বা সামাজিক চিন্তার মাঝ থেকে বেরিয়ে এসে তারপর কাজী নজরুল ইসলাম আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে ঈসা মুসা হচ্ছে আমাদের সত্যের পরিচয় দিয়েছে, কিন্তু ঠাকুর অবশ্যই তার অন্তরালে আছে, অন্তরালে নেই তা নয়। পৃথক হয়ে তিনি দেখার চেষ্টা করছেন না। তাহলে দেখো, পৃথক যদি না হয়ে চিন্তা থাকে তাহলে বাঁশির কিশোর হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের যে দেবতা, তাই না? সেই দেবতা হচ্ছে ভালোবাসার বন্ধন। তাহলে যদি ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে হয়, একে অপরের কাছে থাকা হয়, তাহলে কি মানুষের যে বন্ধন, সেই বন্ধনের মাঝ থেকে কিছুতে ছিঁড়তে পারে? কিছুতে কিন্তু আলাদা করতে পারে না। যদি তাই হয় না হতো তাহলে শ্রীকৃষ্ণকে জন্মাতো না। অর্থাৎ এই কাব্য যে চেতনা, সেই কাব্যের চেতনা আমরা পাই না। তাহলে বুঝি যে শ্রীকৃষ্ণ এরকম যে একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং অনেক বেশি আন্তরিকতা এবং অনুভূতি চলে আসে। যদি তাই হয় তাহলে সেখানে কি সাম্যবাদী ছাড়া আর কিছু আসে? যদি সাম্যবাদ না থাকে, অর্থাৎ চিন্তা চেতনার মাঝে সমতা না থাকে, তাহলে মানুষ একে অপরের উপর নির্ভরশীল থাকে না। যেমন একজন নারী একজন পুরুষ একে অপরের উপর নির্ভরশীল, এজন্য শ্রীকৃষ্ণের
উদাহরণটা এখানে উল্লেখ করে দিয়েছেন। তো দেখি যে মহাবেদনার ভাব শুনে ডাক শুনে রাজ্য ত্যাগ শাক্যমুনি, অর্থাৎ এই শাক্যমুনি হচ্ছে বুদ্ধদেব, অর্থাৎ বুদ্ধদেব শাক্যমুনি হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। তাহলে ওই দেবতা শাক্যমুনি, অর্থাৎ আমরা জানি যে বুদ্ধরা শুধুমাত্র দেবতার পূজা করে, তার সঙ্গে সঙ্গে সবসময় একটাই কথা, ছোট বড় এবং একে অপরের উপর নির্ভরশীল এবং সমতা। তাহলে যদি সমতার চিন্তা থাকে তাহলে ধনী গরিব, হিন্দু মুসলিম এমন কোনো পার্থক্য কিন্তু মানুষের মাঝে থাকে না, তাই না? তাহলে মানুষের মাঝে যে মানবতার আঘাত, সেই আঘাতের মাঝে কিন্তু সাম্যের গান গাওয়া যায় না। এজন্য বারবার করে কবিতা আকারে বলছেন কবি যে শাক্যমুনি, মানুষের হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নেই, তাই না? তাহলে দেখো, মন্দিরের যে যত্ন সেটা আমরা জানি, মন্দিরের যে পরিচয় সেটাও আমরা জানি, কাবার যে পরিচয় সেটাও আমরা জানি। তাই উনি বারবার বলতে চেয়েছেন যে হিন্দু খ্রিস্টান মুসলিম জাতি কেউ পার্থক্য নই, আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের মাঝে নির্ভরশীল থাকি এবং একে অপরে যেন সাম্যবাদী অর্থাৎ সমতার অন্তরালে নিজেদেরকে আবদ্ধ করে রাখি। তাহলে মানুষ জাতি হিসেবে মনুষ্যত্বের যে মনুষ্যত্বের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই বেরিয়ে আসছে, তাই না? তাহলে এই কবিতার যে শিক্ষা অর্থাৎ সাম্যবাদীর যে অংশ, সেই অংশে কাজী নজরুল ইসলাম আমাদেরকে বোঝাতে চেয়েছেন, তার চিন্তা চেতনার মাঝ থেকে বেরিয়ে এসেছে এরকম যে আমরা যেন বিভক্ত, অর্থাৎ 47 সালের যে ভারতবর্ষের বিভক্ত এসেছিল, সেই বিভক্ত থেকে তিনি বেরিয়ে আসতে চেয়েছেন বারবার। এজন্য তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যে এই জাতি, আমরা বাঙালি জাতি, আমরা যেন একে অপরের উপর নির্ভরশীল থাকি, কিন্তু যেন সাম্যবাদ থেকে বেরিয়ে এসে হিন্দু মুসলিম খ্রিস্টান, উঁচু দারিদ্র ধনী দরিদ্র অর্থাৎ উঁচু নিচু এমন কোনো পার্থক্য যেন আমাদের মাঝে বিদ্যমান না থাকে। তাহলে সেই শিক্ষাটাই তিনি বারবার বলতে চেয়েছেন যে যুগ অবতার হিসাবে দেখো না, অর্থাৎ যুগ অবতার বলতে, অবতার মানে তো আমরা বুঝি যে একজন নির্দিষ্ট একজন মানুষকে উল্লেখ করে বলছে, তাই না? অনেকের মাঝ থেকে একজন অবতার বের হয়ে আসে, অবতার মানে অনেকটা ঠাকুরের মতো, অর্থাৎ অর্থাৎ কোনো নেতৃত্ব বা এমন কোনো পজিশন অবতার থাকে, যুগ অবতার হয়ে আমরা যেন না থাকি, আমরা একে অপরের উপর নির্ভরশীল, এটা সব সময়ই ছিল। তাহলে একজন বাবা মা তার সন্তানের উপর নির্ভরশীল, সন্তান তার বাবা মার উপর নির্ভরশীল। তাই বারবার করে তিনি নিজের হৃদয়ের অর্থাৎ মনের উপরে একটা নির্ভরশীল আন্তরিকতার উপর নির্ভরশীলতার কথা বলে দিয়েছেন যে মানুষের হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নেই। তাহলে পৃথিবীতে অর্থাৎ মানুষের মাঝে যে বড় পার্থক্য, সময়ের পার্থক্য, সেই সময়ের পার্থক্যের মাঝ থেকে বারবার তিনি উদাহরণ দিতে চেয়েছেন যে একজন মানুষ অবশ্যই পার্থক্য হতে পারে না, একজন মানুষ আরেকজনের পরিচয়ের মাঝে পার্থক্য হতে পারে না। তাহলে আমরা দেখি জাস্ট কাছাকাছি শিক্ষা এবং মূল যে আলোচনা, সেই আলোচনাটা তোমরা অবশ্যই যখন আসবে কৌতূহলে, সেজন্য তোমরা নেটওয়ার্কের মাধ্যমে প্রশ্নের উত্তর পাবা, এটা আমি জানি, কিন্তু জাস্ট একটু শেখানোর জন্য ক্লাসটা নিচ্ছি। কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় যে বিষয়গুলো ফলো করবা, কারণ তোমাদেরকে আমি খুব কাছাকাছি অনলাইনের মাধ্যমে পেয়েছি, এছাড়া তো আর কোনো অবলম্বন নেই, তাই না? তাহলে তোমরা দূরে থেকো না, তোমরা একটু ফলো করো যে অ্যাসাইনমেন্টগুলো কিভাবে আমরা অবশ্যই প্রস্তুত করব। তাহলে অ্যাসাইনমেন্টগুলো যদি প্রস্তুত না করি তাহলে আমরা কিভাবে জমা দিব? চতুর্থ সপ্তাহে বাংলা ছিল না, হ্যাঁ, কিন্তু আগামী সপ্তাহে যদি বাংলার কোনো বিষয় আসে তাহলে তোমরা ক্লাস হয়তো পেয়ে যাবা, আর যদি না পাও তাহলে নিজেরা অবশ্যই নিজেদের প্রচেষ্টাটা চালাবে। বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের উপরে অনেকখানি নির্ভরশীল। দেখো সুচারুরূপে কেমন করে সুন্দর করে যখন আলোচনা শুনবা তখন ঠিক আছে, কিন্তু যখন নিজে লিখবা তখন লেখার সময় অবশ্যই ফলো করবা যে কিভাবে তোমরা কভার পত্রিকার মতো উপরে উপরে অনেক সুন্দর করে আলপনা এঁকে অথবা সময়টা বিবেচনা করে তার উপরে
ফলো করবা। তাহলে তোমাদের পরিচয়টা দেখে, আমাদের 4টা বিভাগ আছে, একটি হচ্ছে উত্তম, আরেকটি হচ্ছে অতি উত্তম, তাই না? তাহলে আরেকটা হয়তো আমাদের উল্লেখ করা থাকে, কিন্তু অতি উত্তম যত হতে পারো এজন্য তোমরা তার উপরে অবশ্যই এটা বিষয়, অর্থাৎ শ্রেণী, হ্যাঁ, নাম, রোল, স্কুলের নাম, হ্যাঁ, স্কুলের নাম, রোল, বিষয়, হ্যাঁ, তারপরে তুমি যেভাবে পারো সেভাবে নিজে অনেক সুন্দর আকারে আলোচনা লেখার পরে, লিখতে না পারো তাহলে অবশ্যই ফলো করবা এবং সুন্দর করে সাজিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে যদি মনে করো যে কম্পিউটারের মাধ্যমে ওখানে হেল্প নেওয়া লাগবে, তাহলে অবশ্যই হেল্প নিয়ে তাহলে কভার পেজটা সুন্দর করে দেবে। আর হাতের লেখা যেন স্বচ্ছতা থাকে, এবং ও বারবার হচ্ছে যেন এর মধ্যে কোনো রকম কোনো মানে গোলযোগ না থাকে, হ্যাঁ, এমনভাবে স্বচ্ছতার মাঝে লিখবা যে লেখাটা অবশ্যই আমাদের কাছে হাতে পৌঁছায়। তাহলে আমাদের স্বাক্ষরটা পেয়ে ওই জেলা শিক্ষা অফিস থেকে অডিট আসবে, তখন আমরা কিন্তু ওটাকে সুন্দর করে দেখাতে পারবো না। তাহলে তোমরা অনেক সময় ব্যয় করে বোঝার চেষ্টা করবে, অথবা এটাকে তোমরা ফলো করবে, এবং কোনো রকম কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই আসবা। ওকে, তাহলে ভালো থেকো সবাই, আর আমাদের তোমরা যেন সুস্থ থাকো এই কামনা করে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।